الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني. আমরা হেদায়ার দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকাহ এই অধ্যায়টা পড়ার পূর্বে আমরা বিবাহ সম্পর্কিত কিছু মাসলা মাসাইল এবং সমাজের বিভিন্ন, হ্যাঁ, যে শরীয়ত সম্বন্ধে যে সকল বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, আর এই ক্ষেত্রে ইসলামের উদারতা এবং ইসলামের সহজতা, এই ব্যাপারে আমরা কিছু আলোচনা করতেছিলাম। যেমন এর ধারাবাহিকতা আমরা বিবাহের ফজিলত, বিবাহ সম্পর্কিত হাদিস, হ্যাঁ, শরীয়তের দৃষ্টিতে বিবাহ, পাত্র পাত্রী নির্বাচন, পাত্রী দেখা সংক্রান্ত মাসালা, বিবাহের পূর্বে বর কনের সন্তুষ্টি, লেনদেন সংক্রান্ত বিষয়। লাস্টে গিয়ে আমরা পড়েছিলাম বরযাত্রা সম্পর্কিত বিভিন্ন কথাবার্তা। মনে আছে আপনার? সারসংক্ষেপে বিস্তারিত মানে সারসংক্ষেপে আবার একটু সমস্যা নেই। আচ্ছা, সারসংক্ষেপটা আমি বলবো পরে, ঠিক আছে ইনশাল্লাহ। এখন ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি না। আচ্ছা, এখন আমি বলবো, সমস্যা নেই, এখন মানে একটা হেডলাইন হিসেবে বলবো, কিন্তু আমাদের পুরোপুরি আলোচনাটা শেষ হলে পুরো পরে আমরা মানে ফুল একবারে মূল বস্তুর যে একটা সাবস্টেন্স বা মূল বিষয়টা আছে এটা আমরা ইনশাল্লাহ বলবো পুরো ক্লাসটা শেষ হলে। ঈদের আগ পর্যন্ত আমরা মূল কিতাব পড়বো না। মূল কিতাবের পূর্বে বিবাহ সম্পর্কিত মাসলা মাসাইল এবং বিবাহ সম্পর্কিত জ্ঞাতব্য যে সকল বিষয় আছে এগুলো হজরত সম্পর্কে আপনার আমরা আলোচনা করবো। সাউন্ডটা অনেক কম আসতেছে হজরত, অনেক কম। আগে যেরকম ক্লিয়ার শোনা যেত এরকম শোনা যেতেছে না। হ্যালো, এখন ঠিক আছে? আ- আচ্ছা, বলেন বলেন। ক্লিয়ার থাকলে বলেন, সমস্যা নেই। কেমন আওয়াজ? আমার এই জায়গায় মনে হয় মেশিন চলতেছে, হয়তো সেই প্রবলেমটা হতে পারে। ওকে, আপনি চালাই যান। যদি না শোনেন তাহলে আমি মানে কি বলবো, অন্য ব্যবস্থা করতে পারি, মাইক্রোফোন ইউজ করতে পারবো। ইউজ করে দেখতে পারেন, আওয়াজটা কেমন, ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে। এখন আওয়াজটা কেমন দেখেন তো একটু। এই যে এখন ঠিক আছে। বিবাহের ফজিলত সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি না? বিবাহের ফজিলত, বিবাহটা কেন প্রয়োজন, কোরআন হাদিস থেকে কিছু আলোকপাত করেছিলাম। এরপরে বিবাহ সম্পর্কিত হাদিস এটাও জেনেছিলাম। এটা আমাদের সামনে মূল কিতাবও আসবে। এরপরে শরীয়তের দৃষ্টিতে বিবাহ, মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিবাহ করা কেমন উচিত, কেন দরকার, বা বিবাহ করাটা আবশ্যক কেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে, এটা হজরত আমরা যে বলেছিলাম। আওয়াজটা উঠানামা করে, মানে কেমন জানি আস্তে থেকে জোরে আসে, ও জোরে থেকে আস্তে আসে, মানে কিছু শব্দ কানে আসে, কিছু শব্দ কানে আসে না। এরপরে পাত্র পাত্রী নির্বাচন শরীয়তের দৃষ্টিকোণ থেকে, পাত্রী দেখা সংক্রান্ত মাসালা, বিবাহের পূর্বে বর কনের সন্তুষ্টি, অর্থাৎ উভয়ের সম্মতি, হ্যাঁ, কোন কোন শব্দ দ্বারা বা কিসের দ্বারা তাদের সম্মতি আছে বলে প্রমাণিত হবে এ সম্পর্কে বলেছিলাম। লেনদেন সংক্রান্ত বিষয়, অর্থাৎ মোহরানা, হ্যাঁ, এই সকল বিষয় সম্পর্কে বলেছিলাম। এর পরবর্তীতে বর্তমান সমাজে যে প্রচলিত আছে যৌতুক ইত্যাদি এগুলো। লাস্টে বলেছিলাম বরযাত্রা সম্পর্কে, যেটা একবারে জুলুম। আর হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর খলিফা আবরুল হক সাহেব রহমতুল্লাহ উনি তো বলেন এটা, যে বরযাত্রা, বরযাত্রার নামে মেয়ের বাড়িতে যারা খেতে যায় তারা তো কেমন যেন ডাকাতের মতো, বা এমন চোর বা লুটেরা যারা
এই কাজগুলো করে তারা হলো চোর বা লুটেরা। যে তারা বিনা দাওয়াতে গেল আর চোর হয়ে প্রবেশ করলো এবং লুটেরা হয়ে বেরিয়ে আসলো, এটা তার কথা। আচ্ছা, কথা কি এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যালো। জি জি বলেন। এখন আমরা বিবাহের স্থান এবং কাল সম্পর্কে জানবো। বিবাহের জন্য উত্তম হলো জুমার দিন। আর বিভিন্ন পঞ্জিকায় যে শুভ অশুভ সময় লেখা থাকে, হ্যাঁ, মঙ্গলবারে করলে মঙ্গল হয়, শনিবারে করলে কি হয়, শনি দেখা দেয়। তো এই টাইপের যে পঞ্জিকায় যে শুভ দিন অশুভ সময় এগুলো লেখা থাকে, এগুলো মূলত হিন্দুদের তরিকা, হিন্দুদের একটা নিয়ম। শরীয়তের দৃষ্টিতে যে কোনো মাসে যে কোনো দিনে এবং যে কোনো সময় বিবাহ বৈধ, তবে শাওয়াল মাসে এবং জুমার দিনে বিবাহ করাটা সুন্নত, ফতোয়ায়ে স্বামী না। বিবাহের জন্য সর্বোত্তম স্থান হলো মসজিদ। প্রথমত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলমানদের বিবাহ মসজিদেই সম্পন্ন হতো, আর এটা নবীজির সুন্নতও বটে। শাওয়াল মাসে বিবাহ করা আরেকটি সুন্নত। সুতরাং কারো পক্ষে যদি সম্ভব হয় তাহলে সে শাওয়াল মাসের জুমার দিনে বিবাহ করবে, আর সম্ভব না হলে অন্য যে কোনো সময় করতে পারে, তবে সম্ভব হলে মসজিদ ও জুমা ঠিক রাখবে। এটা সম্ভব না হলে দুটোর কোনো একটা ঠিক রাখার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ খায়ের ও বরকত থেকে মাহরুম হবে না। মূলত শাওয়াল মাসে বিবাহ করা আরেকটি সুন্নত জুমার দিন। একটা হলো মসজিদে মসজিদে বিবাহ করা একটা সুন্নত, হ্যাঁ, আর শাওয়াল মাসে বিবাহ করা আরেকটি সুন্নত। তো কারো যদি সম্ভব হয় তাহলে সে শাওয়াল মাসে জুমার দিনে বিবাহ করবে, শাওয়াল মাসে জুমার দিনে, তাহলে দুইটা সুন্নতের অধিকারী হয়ে যাবে, একটা হলো শাওয়াল মাস হিসাবে আর একটা জুমার দিন হিসাবে। আর সম্ভব না হলে অন্য যে কোনো সময় করতে পারে, তবে সম্ভব হলে মসজিদে মসজিদ ও জুমা ঠিক রাখবে। আচ্ছা, মানে মসজিদ এবং জুমা ঠিক রাখবে, জুমার দিন হতে হবে আর মসজিদে, দুইটা জিনিস ঠিক রাখবে। এটাও সম্ভব না হলে দুটোর কোনো একটি ঠিক রাখার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ খায়ের ও বরকত থেকে মারুম হবে না। অর্থাৎ হয়তো জুমার দিন বিবাহ করবেন, নয়তো মসজিদে না। সবচেয়ে বেশি ভালো হয় শাওয়াল মাসে জুমার দিন মসজিদে, তাহলে তিনটা সুন্নতের অধিকারী হয়ে যাবে। দ্বিতীয়ত মসজিদে বিবাহের সুবিধা হলো এতে কোনো ফালতু খরচ হয় না। বিছানাপত্র এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কারো কোনো দাবি দেওয়ার সুযোগ থাকে না, কেননা মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, সেখানে মানুষ ইবাদত করতে আসে, আল্লাহর সন্তুষ্টির কাজ করতে আসে, কাজ শেষ হলে চলে যায়। ফাতোয়ায়ে মাহমুদিয়া মিশকাত শরীফ না, এখানে এগুলো লেখা আছে। কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন মাহাদি ভাই? জি জি কিছুটা শোনা যাচ্ছে, আর বাইরে মেশিন চলতেছে তো, একটা ঘন মেশিন চলতেছে, প্রচুর আওয়াজ, হয়তো এটার কারণে একটু অস্পষ্ট, কিন্তু বাট শুনতেছি আপনারও। আচ্ছা, কনের ইজেন বা সম্মতি প্রদান। কনের বা পাত্রীর ইজিন বা সম্মতি প্রদান। বিবাহের জন্য কনের ইজেন বা সম্মতি গ্রহণটা আবশ্যক। কনের ইজেন গ্রহণের জন্য তার পিতা, চাচা, মামা বা যে কোনো একজন মাহারাম যথেষ্ট। খেয়াল করবেন কিন্তু, কনের যে ইজেনটা আনতে হবে বিবাহের দিন বা তার যে মানে অনুমতি, এটা পিতা, চাচা, মামা, ভাই অথবা যে কোনো মাহারাম ব্যক্তি। শরীয়তে অনুমতি গ্রহণের জন্য কোনো সাক্ষীর কোনো প্রয়োজন নেই। যে এজেন্ট আনবে তাকে বলতে হবে, যে এজেন্ট আনবে মানে যে অনুমতি আনবে মেয়ের কাছ থেকে বা অনুমতি আনবে তাকে, সে বলবে যে অমুক ছেলে, তার শিক্ষা দীক্ষা ও আর্থিক অবস্থা এই, এত পরিমাণ মোহর ধার্য সাপেক্ষে তোমার সাথে তার বিবাহ হবে, তুমি কি এতে রাজি আছো, এটা বলবে না। ছেলের অবস্থাটা বা ছেলের কন্ডিশনটা বলবে, এমন শিক্ষা দীক্ষার অধিকারী সে, এমন মানে কি বলে, এমন কাজ করে বা এমন ব্যবসা বাণিজ্য করে, পেশা সম্পর্কে অবগত করবে, এবং তোমাকে এত টাকার বিনিময়ে তোমাকে বিবাহ করতেছে, তুমি কি রাজি আছো। এরপরে মেয়ে যদি কুমারী হয় তাহলে তার চুপ থাকা, কাঁদা
হাসা বা মৌখিক সম্মতি এসব কিছুই তার রাজি থাকার ইঙ্গিত বহন করবে। মেয়ে যদি কুমারী হয়, ঠিক আছে, হয়তো সে চুপ থাকবে, এটাও তার অনুমতি জ্ঞাপক শব্দ। অথবা সে খুশির ঠেলায় কান্না করতে পারে, এটাও তার অনুমতি বলে বিবেচিত হবে। অথবা সে হাসতে পারে বা মৌখিকভাবে বলতে পারে, সবকিছুই তার অনুমতি বলে প্রমাণিত হবে। এটা হলো কুমারী মেয়ের ক্ষেত্রে। আর যারা সাইয়্যিবা বা বিধবা কিংবা তালাকপ্রাপ্তা, তাদের স্পষ্ট সম্মতি জরুরি। হ্যাঁ, আমি বিবাহ করব, হ্যাঁ ঠিক আছে আমি কবুল বা আমি রাজি, ঠিক আছে, অথবা নাকচ, যে কোনো কিছু বলবে সুস্পষ্ট ভাবে। তা আমাদের দেশে একটা প্রথা প্রচলিত আছে যে পাত্র পক্ষের দুজন সাক্ষী এবং মেয়ে পক্ষের দুজন সাক্ষী একসাথে মেয়ের কাছে যে অনুমতি নিয়ে আসে। খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এর কোনো প্রয়োজন নেই, বুঝছেন, শরীয়তে এর কোনো ভিত্তিও নেই। কেননা এখানে পর্দাহীন কাজ করা হচ্ছে। ছেলে পক্ষের যে দুইজন মেয়ের সামনে যাচ্ছে তাদের জন্য তো উক্ত মেয়েকে দেখা জায়েজ নাই। আরো পরিতাপের বিষয় হচ্ছে, অনেক আনাড়ি কাজীও এইসব সাক্ষীদের সাথে মেয়ের সামনে যে হাজির হয় এবং তাকে প্রস্তাব দেয় ও সই সাক্ষ্য গ্রহণ করে, এটা মোটেও জায়েজ নেই। যদি মেয়ের কাছ এরকম থেকে হয় অনুমতি হজরত আনার যে জন্য ছেলে পক্ষ থেকে যে দুইজন পুরুষ অথবা বা গায়ের মাহারাম যারা মানুষ, যে এটা জায়েজ নেই, ঠিক আছে, কারণ সে তার জন্য গায়ের মাহারাম, দেখা জায়েজ নেই। শুধু মেয়ের পক্ষ থেকে মেয়ের চাচা, পিতা, ভাই বা মাহারাম কেউ যায় শুধু বললেই চলবে। আর অনেক কাজী সাহেব আছে এরকম করে, মেয়ের কাছ থেকে যে অনুমতি চায়, এটা তো আরো বড় একটা মানে কি বলে, তার দিনহীনতার আলামত সেই কাজীর। আরো অনেকে কি করে, মেয়ের হাতটা ধইরা, হ্যাঁ, সাইন নেয় বা ইয়া টিক চিহ্ন অথবা ছাপ যে নেয়, ওগুলো তো আরো মারাত্মক গুনাহ। এই জন্য খেয়াল রাখতে হবে এটা। হজরত এই যে এরকম তো হতে পারে যে মেয়ের পক্ষ দেখা গেছে এই যে মেয়ে রাজি না, জি। কিন্তু দেখা গেছে ফ্যামিলি ছেলের এক অবস্থান দেখা লোভে পড়ে গেছে। হুম। সে তো মাহরাম ঠিক আছে, বাট আইসা বললো যে মেয়ে রাজি, কিন্তু মেয়ে তো রাজি না, মেয়ে তো বলছে যে না আমি এরকম করবো না। কিন্তু মাহরম ব্যক্তি তো মানে ওই যে ছেলের সম্পত্তি বা ছেলের কোন একটা কারণে হয়তো নিজের স্বার্থে যায় বললো যে মেয়ে রাজি। এই ক্ষেত্রে যদি আমি আমার ফ্যামিলি থেকে যদি আমার মাকে পাঠাই, হ্যাঁ, বা ওর যার দেখা যায় যাচ্ছে যে আমার মাকে তো দেখতে পারবো, আমার মাকে দেখতে পারবে বা আমার বোনকে দেখতে পারবে, এদের যদি একদিন পাঠাই, এটা কি ওদের শরীয়তে অনুমতি দেয়? আপনার ওদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধু পুরুষের ক্ষেত্রে সমস্যা। হ্যাঁ, ছেলেদের পক্ষ থেকে যদি ছেলের বাপ, ভাই অথবা মানে কোনো পুরুষ এখানে মানে মূল কথা হলো পুরুষ। আর মহিলাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কারণ সমস্ত মহিলা সমস্ত মহিলাকে দেখতে পারবে, শুনতে পারবে। এখানে আপনি আপনার মাকে, আপনার বোনকে বা আপনার কোনো আত্মীয় স্বজনকে আপনি পাঠাতে পারেন, মেয়ে, যারা মেয়ে মানুষ বা মহিলা মানুষ তাদেরকে ওইটা কোনো সমস্যা নেই, বুঝছেন। আর প্রথমে যেটা বলেছেন, এরকম যদি কেউ যদি লোভে পড়ে বিবাহ দেয়, মেয়েকে বাধ্য করে, এটা তো জায়েজই নেই। সে মেয়ে মেয়ের উপরে জুলুম করলো, ঠিক আছে, সে মেয়ের উপরে জুলুম করলো, এটা তো জায়েজ নেই, এটা তো আমাদের শরীয়ত এটাতে কঠোরভাবে নিষিদ্ধ আছে। যেমন একজন সাহাবী তার মেয়েকে জোর জবরদস্তি করে তার সম্মতি ছাড়া আরেকজনের সাথে বিবাহ দিতে চাইলো। অতঃপর ওই মেয়েটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে নালিশ করেন। তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজ তত্ত্বাবধানে ওই বিবাহটাকে বাতিল করে দেন। ঠিক আছে, ইসলামের কোনো বাড়াবাড়ি নেই। বিবাহ পড়ার সঠিক নিয়ম হচ্ছে যে মেয়ে উপস্থিত থাকতে হবে না, তাই না? মানে যে পড়াবে কাজী সাহেব বা যে ইমাম সাহেব যে পড়ায়, মানে মেয়ে উপস্থিত থাকতে হবে না, না, শুধু বরং মেয়েটার মেয়ের, অনুমতি আনবে। বিবাহের মজলিসে মেয়ের হ্যাঁ উপস্থিত থাকা অনুমতি। আবশ্যক না। যেটা বললাম, শুধু বিবাহের যে একটা মানে যেখানে মূলত এখানে সাক্ষীটা উদ্দেশ্য। হ্যাঁ, সাক্ষী থাকা আবশ্যক কিন্তু মেয়ে থাকা আবশ্যক না, বুঝছেন। এই যে প্রথমে বললেন যে বিবাহের কাজী মজলিসটা সাহেব কায়েম যে হওয়ার আগে। মেয়েদের জি, বলেন। এই যে বললেন যে কাজী সাহেব যে মেয়ের অনুমতি নেয়, এটা যে দিনের আলামত না বা ইয়া, যদি মেয়ে যদি পর্দাশীল মানে পর্দা থাকে যদি উপস্থিত থাকে, তাহলে কি মানে মানে অনুমতি নেওয়া যাবে মেয়ের থেকে ডাইরেক্ট এরকম? যেটা আমাদের এখন বর্তমান হইতেছে সচরাচর, এটা তো ঠিক না। মেয়েরা একবার বিবাহের মজলিসে উপস্থিত থাকা, সমস্ত মাহারামদের গায়ের মাহারামদের সামনে, এটা তো উচিত না। এটা তো অন ইসলামিক বিবাহ পদ্ধতি যেটা হইতেছে অহরহ নাটক সিনেমাগুলোতে এবং কি আমাদের বর্তমান সমাজেও। এটা হলো অন ইসলামিক পদ্ধতি। ইসলামিক পদ্ধতি হলো হ্যাঁ মেয়ে থাকবে পর্দার আড়ালে,
শুধু বিবাহের মূল মজলিসটা কায়েম হওয়ার আগে মেয়ের যারা মাহারাম, অর্থাৎ তার পিতা, ভাই অথবা তার অন্য কোনো মাহারাম, তারা গিয়ে অনুমতি চাইবে মেয়ের কাছ থেকে। মেয়ে অনুমতি দেওয়ার পরে মেয়ের উকিল যে হবে, হ্যাঁ, সে উকিল এবং কি আরো মেয়ের মনে করেন দুইজন সাক্ষী কমপক্ষে, বুঝছেন? আর ছেলে পক্ষে দুইজন পুরুষ অথবা দুইজন পুরুষ থাকতে হবে কমপক্ষে। আর যদি দুইজন পুরুষ না থাকে তাহলে আহ, হয়তো দুইজন পুরুষ অথবা একজন পুরুষের আবার, মানে একজন পুরুষের হিসেবে দুইজন মহিলা, দুইজন পুরুষ। আচ্ছা আমি মানে বলতেছি। চারজন হ্যাঁ, মহিলা থাকতে হবে যদি পুরুষ হ্যাঁ, না হ্যাঁ, থাকে। ওটা হলো মানে সাক্ষী থাকার ক্ষেত্রে, সাক্ষী থাকার জন্য। কিন্তু বিবাহের মজলিসে মেয়ের কোনো উপস্থিত থাকতে হবে না। আচ্ছা হজরত, এই যে মাহরাম, উকিল, তারপর সাক্ষী, এগুলো সবই তো মাহরাম হতে হবে না মেয়ের? জি, অবশ্যই। উকিল এই এটারও আমি এটাই মাহরাম থাকতে এগুলো হবে? কিন্তু আলোচনা আসতেছে, উকিল বাপ আবার যে কত কিছু করে, এগুলা কোনো কিছু জায়েজ নেই। আর যেটা বললাম ওই যে দুইজন পুরুষ, হ্যাঁ, বিবাহ সই হওয়ার জন্য দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন স্ত্রী লোক থাকা আবশ্যক, এটা সাক্ষী। হয়তো দুইজন পুরুষ, বুঝছেন, নয়তো একজন পুরুষ ও দুইজন মহিলা। এগুলো মনে করেন সাক্ষী থাকার বেসিক হইলো সংখ্যা এটা। হয়তো দুইজন পুরুষ, নয়তো একজন পুরুষ ও দুইজন মহিলা থাকতে হবে, বুঝছেন? এটা হলো একবারে বেসিক সংখ্যা, মানে এটা হচ্ছে মূল সংখ্যা, এটা ছাড়া বিবাহ হবে না। তো মেয়ের থেকে প্রথমে প্রস্তাব নিয়ে মানে অনুমতি নিয়ে আসবে। অনুমতি নিয়ে আসার পরে সাধারণত অনুমতি আনবে কে? বাপ চাচারা বা ভাই, ভাই, হ্যাঁ, ইত্যাদি এরাই তো আনবে। তো এরা আনবে, আনার পরে এরপরে বিবাহের মজলিসে তারাই কি করবে, মনে করেন আবার সাক্ষী হিসেবে থাকবে অথবা অন্য কেউ সাক্ষী হিসেবে থাকলো। তখন মনে করেন এখানে মেয়ের পক্ষ থেকে যে অনুমতির আনসার এখানে উপস্থাপনা করবে, উপস্থাপনা করে ছেলেকে আবার কি করবে, সে ছেলের থেকে আবার মনে করেন ইজাবটা নিবে, কবুলটা নিবে। ঠিক আছে, অমুকের মেয়ে তমুক, হ্যাঁ, নাম এটা উল্লেখ করা পরে তার থেকে আবার কি নেবে, ইজাবটা নিবে। মেয়ের থেকে কিন্তু আগে ইজাব আনা শেষ, বুঝছেন? হ্যালো। জি। মূলত ইসলামী শরীয়তে বিবাহের জন্য কাউকে কোনো ঝক্কি ঝামেলা, হ্যাঁ, পেরেশানি এগুলো কোনো পোহাতে হয় না। মেয়ের ইজেন নিয়ে তার উকিল দুইজন। মেয়ে দেখেন এখানে আপনি যে আমরা যে সম্পর্কে মাত্র আলোচনা করলাম এখন এখানে সে সম্পর্কে বলতেছি। মূলত মেয়ের ইজেন বা অনুমতি নিয়ে তার উকিল দুইজন সাক্ষীর সামনে ছেলেকে প্রস্তাব দিবেন, বুঝছেন? যে ব্যক্তি ইজেনটা নিবেন সে হবে কি উকিল। এখন সেই উকিলটা তার বাপ হইতে পারে, তার ভাই হতে পারে, তার চাচা হতে পারে, তার মাহারাম কেউ হতে পারে। তো মেয়ের উজিন নিয়ে তার উকিল, যে ব্যক্তি ইজিন নেবে সেই কি তার উকিল, মানে তার তত্ত্বাবধায়ক, তার উকিল দুইজন সাক্ষীর সামনে ছেলেকে প্রস্তাব দিবেন। তখন ছেলে কবুল করবে। বুঝতে পেরেছেন? একবারে সহজ বিষয় ভাই। আপনি মনে করেন মেয়ের থেকে অনুমতি নিলেন, মেয়ের পিতা হিসেবে কথার কথা। এখন আপনি তো পিতা হিসেবে আপনি তার থেকে অনুমতি নিচ্ছেন, এখন আপনি তার উকিল হয়ে গেলেন। উকিল হওয়ার পর এরপর আপনি দুইজন সাক্ষীর, দুইজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার সামনে আপনি ছেলেকে প্রস্তাব দিবেন মেয়ের অবস্থাটা বর্ণনা করে। এরপরে সে যখন বলবে কবুল, বিবাহ কি হয়ে গেছে, সামথিং এটাই, বিবাহ হয়ে গেছে, খুতবা টুতবা ছাড়া। ঠিক আছে, তবে সুন্নাহ হলো কি আগে খুতবাটা পড়া, তারপর ইজাব কবুল করা। বুঝতে পেরেছেন? এমনি খুতবা না ব্যাস। পড়লে বিবাহ হয়ে যাবো, তাই না? হ্যাঁ, খুতবা হলো সুন্নত, খুতবা ছাড়াও বিবাহ হয়। ঠিক আছে, খুতবা পড়াটা তবে আবশ্যক এটা। মানে মেন শর্ত হলো সাক্ষী রাখতে হ্যাঁ, হবে হ্যাঁ, আর ইজাব মৌলানা কবুল মূল, ঠিক রাখতে হবে। মূল কথা হলো ইজাব সাক্ষী আর কবুলটা ইজাব থাকতে কবুলটা হবে। এটাই। মৌলানা মূল না? মোহরানা তো পরে বিষয়, কিন্তু মূল কথা হচ্ছে ইজাব কবুল আর হচ্ছে সাক্ষী। মোহরম তো এটা অটোমেটিক এটা ইজাব আবশ্যক হয়ে কবুল আর গেল এটা। সাক্ষী হলো মানে একদম শোনেন মানে এটা মানে বিবাহের ক্ষেত্রে মোহরানা ফরজ। আছে না, মোহরানা এটা মনে করেন এটা এমন জিনিস, আপনি যখন এটা ইজাব কবুল করবেন, আপনার সর্বনিম্ন মোহর শরীয়তের দৃষ্টিতে, মানে যেটা একবারে সর্বনিম্ন স্তর মোহরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটোমেটিকলি ওটা আপনার উপরে ইয়ে হয়ে লাজেম যাবে, হয়ে যাবে। অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, বুঝছেন? ওইটা মনে করেন এখানে মানে আলাদা শর্ত বা রোকন এমন কিছু না, এটা মূল শর্ত হলো অটোমেটিকলি আপনার। সাক্ষী আর হলো ইজাব কবুলটা, ইজাব এসব। হ্যাঁ, হ্যাঁ, ইজাব সাক্ষীর, সাক্ষীদের সামনে ইজাব কবুলটা হলো মূল কথা এখানে। আচ্ছা, তবে খুতবা পড়া, হ্যাঁ, এগুলো সুন্নাহ একটা ইসলামিক পরিবেশে
আর অনেক মানুষের সামনে এগুলা এগুলো সুন্নাহ, এবং কি এটা উত্তম কাজ এলান করা। তা আগে খুতবা পড়ে তারপর ইজাব কবুল করা হবে, ব্যাস এতে এতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। বিবাহের পরে উপস্থিত সকলে বলবে কি, দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আল্লাহ পাক তোমাকে এবং তোমার বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা, আল্লাহ পাক তোমাদের উপর বরকত নাজিল করুক, ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, এবং তোমাদের মাঝে উত্তম এবং খায়ের মহব্বত এগুলা কি করুক, আল্লাহ পাক দান করুক। বিবাহ সহি হওয়ার জন্য একজন পুরুষ দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলা থাকা কি আবশ্যক। তো সাক্ষীদের নিজ কানে ইজাব কবুলের কথাগুলো শুনতে হবে, যারা সাক্ষী থাকবে তাদের নিজের কানে ইজাব কবুলের শব্দগুলো কি শুনতে হবে। এরপরে ছেলে বা মেয়ে যার এলাকায় বিবাহ হবে সে এলাকার লোকের উপস্থিত লোকদের মধ্যে কিছু খুরমা বিলিয়ে দিবে। যদি ছেলেদের এলাকায় বিবাহ হয় তখন মনে করেন খুরমা খাইবে, ঠিক আছে, ওই এলাকার মানুষ খুরমা টুরমা খাবে। আর অনুরূপ হুম, যদি এর আসসালামু আলাইকুম বিপরীতে যদি হযরত। ছেলেদের হযরত, এলাকায় বিবাহ হয় তখন ওই এলাকার মানুষের খুরমা খাবে সুন্নত হিসেবে। হ্যালো হ্যাঁ, হযরত, বলেন। একটু 10টা মিনিট কি একটু করা যাবে, করা যায় 10টা মিনিট? 10 মিনিট? জি, 10টা মিনিট। উম,